হাই এভরিওয়ান সো দেখো আজকে আমাদের টাইটেল কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আচ্ছা সো ইউ ক্যান আস্ক মি দ্যাট আজকে আবার কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা তো টেন্স শেষ করে ফেলছি ওকে সো দেখো আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা নিয়ে আবার আসলাম এইখানে একটা ছোট্ট একটা ট্রিক আছে দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পিছনে মানে ক্রিয়াপদের শেষে কি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি এছি এছ হয়েছে এই টাইপের হচ্ছে যে শব্দ যুক্ত থাকলে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি যেমন সে গিয়েছে সে খেয়েছে সে পড়েছে এই বিষয়গুলো হচ্ছে যুক্ত থাকে কি এই বিষয়গুলো এই সেন্টেন্সগুলো মিন করে যে এইগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত ওকে বাট এইখানে একটা ছোট্ট ক্র্যাক আছে যেমন আমি বলি ধরো আমি যদি বলি যে আমি গতকাল বাড়ি এসেছি এটা কি এই সেন্টেন্সটা কি এই সেন্টেন্সটা obviously একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তুমি বলবা কারণ কি এই ক্রিয়াপদের শেষে কি আছে এসিএসও এসে আছে ওকে বাট এটাকে আমি কখনোই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো না কারণ কি কারণ দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি কি থাকে সময় উল্লেখ থাকে কি থাকে সময় যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে সেটা আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না সেটা কি হয় সেটা হয়ে যায় পাস্ট ইনডেফিনিট টেন্স বুঝতে পারছো সেটা কি হয়ে যায় পাস্ট ইনডেফিনিট টেন্স তার মানে এইটাকে যদি আমরা ট্রান্সলেট করি ঠিক এইভাবে আই হ্যাভ কাম হোম ইয়েস্টারডে হবে এটা এটা হবে এটা হবে না এটা হবে না কারণ এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মে আছে আমরা দেখতে পাচ্ছি বাট টাইম উল্লেখ আছে তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স কি পাস্ট ইনডেফিনিট টেন্স তাহলে আমাদের কারেক্ট ফর্ম কোনটা হবে আই কেম হোম ইয়েস্টারডে এইটা হচ্ছে কি কারেক্ট ফর্ম সো এই যে ডিফারেন্সটা এটা কিন্তু তোমাদের খুব হচ্ছে যে ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে যে তোমরা ওই একাডেমিক যে সকল প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে গিয়ে যেমন রাইট ফর্ম অফ ভার্ব এগুলো হচ্ছে তোমার পরীক্ষার খাতায় সলভ করতে গিয়ে কিন্তু এই ভুলটা করতে পারো ওকে সো এই বিষয়টা এইটা খুব ভালোভাবে মাথায় রাখবে আর আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাদের কাছে শেয়ারেবল তাদেরকে শেয়ার করে দিবে ধন্যবাদ